কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ রসুলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, উসওয়া মানে কুদওয়া মানে তোমাদের জন্য রোল মডেল, সবচেয়ে উত্তম রোল মডেল রয়েছে। ফলে আপনি যখন স্বামী হিসেবে ডিল করবেন তখন আপনি রোল মডেল খুঁজবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। যখন ব্যবসায়ী হবেন তখন আপনি রোল মডেল খুঁজবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আপনি যখন ম্যানেজার হবেন তখন আপনি রোল মডেল খুঁজবেন কার মাঝে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। ফলে প্রত্যেকটি কাজে আপনার রোল মডেল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা গত পর্বে বলেছিলাম কোনো বিষয়কে রোল মডেল হিসেবে কখনো নেওয়া যায় না যদি আপনি রোল মডেল সম্পর্কে নাই জানেন। আপনি না জানলে কিভাবে তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করলেন? হ্যাঁ, আমরা আমাদের ইমানের দিক থেকে তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করি। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার রোল মডেলকে, তাহলে আমরা হয়তোবা সবাই মুখস্থ বলে দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আসলে আমরা রোল মডেল হিসেবে কাকে কবুল করলাম? আমি যার মতো হাঁটাচলা করি, যার মতো ড্রেস আপ করি, যার মতো কথা বলার চেষ্টা করি, তাকে আমি আমার অজান্তেই কী হিসেবে গ্রহণ করেছি? রোল মডেল হিসেবে গ্রহণ করেছি। কিন্তু আমাদের প্রত্যেকটি বিষয়ে রোল মডেল কার হওয়ার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়ার কথা। এই কারণে আমরা এই বইটিতে আমরা জানার চেষ্টা করব কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআমালাতের ক্ষেত্রে বিভিন্নজন মানুষের সাথে, বিভিন্ন রকমের মানুষের সাথে যখন তিনি ডিল করতেন তখন তিনি কিভাবে কোন ধরনের মানুষের সাথে ডিল করতেন এই সম্পর্কে জানার জন্য আমরা এই বইটি শুরু করেছিলাম। এর মাঝে আমরা শুরু করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবচেয়ে বড় রোল মডেল, এটি কি কোনো দলিল আছে? আমরা দেখেছিলাম যে এটার দলিল আছে। আমরা একটু আগেই আয়াতটি বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই রয়েছে উত্তম আদর্শ। ফলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে সবচেয়ে বেস্ট মডেলকে, বেস্ট রোল মডেলকে, সবচেয়ে ভালো এক্সাম্পল কার মাঝে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আছে। ফলে এটি একদম সরাসরি প্রমাণিত কোরআন থেকে। এরপর আমরা আলোচনা করেছিলাম যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আমরা নবীদেরকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ফলো করব, কোন কোন বিষয়ে আমরা তাদেরকে ফলো করব, তারা কেন এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে পেরেছেন, কেন আমরা তাদেরকে ফলো করব, তাদেরকে ফলো করার দরকারটা কি? এটার কারণ হলো, এক নম্বর, তারা সারা জীবন কিভাবে আল্লাহর ইবাদতে কাটাতে হয় সেটি আমাদেরকে দেখিয়েছেন। কারণ আমরা সবাইকে আপনাদেরকে যখন আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্যই কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে প্রশ্ন আসবে, আমি সারাদিন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটাবো? এটি যদি কোনো একজন মানুষের কাছ থেকে আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের একজন মানুষ মডেল সামনে দরকার হবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য আম্বিয়াদেরকে কি করেছেন? আমাদের সামনে রোল মডেল হিসেবে স্থাপন করেছেন। দেখো, মানুষ হিসেবে যদি সকাল থেকে রাত ঘুমানো সারা জীবন যদি তোমার ইবাদতের মাঝে কাটাতে হয়, তাহলে কিভাবে তুমি ইবাদতের মাঝে কাটাতে পারো? ফলে তারা আমাদের সামনে এক্সাম্পল সেট করে গিয়েছেন কিভাবে সারা দিন রাত চিন্তা ভাবনা সবকিছু, অন্তর বাহির সবকিছু কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটাতে হয়। ফলে এই বিষয়ে আমরা তাদেরকে কি করব? ফলো করব। ফলে আমরা যখন ওনাদেরকে ফলো করার চেষ্টা করব, আমাদের এই মাইন্ডসেট থাকতে হবে যে আমরা একমাত্র আল্লাহর দাসত্ব করি, আর কারো দাসত্ব করি না। এই দাসত্বটা কিন্তু মানে এমন কোনো ভাগ নেই যে যখন আমি মসজিদে আসি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, যখন মসজিদ থেকে বাইরে যাই তখন আমি আল্লাহর দাস না। আমি কিছুক্ষণ আল্লাহর জন্য কাজ করলাম, এরপর কিছুক্ষণ আমি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করলাম। এটা একটা মুসলিমের বৈশিষ্ট্য কখনো হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খালি একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্যের বাহিরে আপনি যত কাজ করবেন সবগুলো কাজ কি? অনর্থক কাজ, তাই না? আপনি অনর্থক কাজে আপনার দরকার নেই এমন একটি কাজে আপনি সময় নষ্ট করলেন। ফলে প্রত্যেকটা সময় নষ্ট হিসেবে কাউন্টেড হবে। আমাদের কাজ হলো প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটানো। ফলে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কিভাবে কাটাতে হয় এটার মডেল হলো আমাদের সামনে আমাদের আম্বিয়া এবং রাসূলরা। এই কারণে আমরা তাদের হেদায়েত থেকে হেদায়েত নেয়ার চেষ্টা করি। তো এখানে আমরা বলেছিলাম যে আজকে আমরা একটা বক্তব্য থেকে শুরু করব, যেটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি জাদুল মাআদের মধ্যে বলেছেন কেন আমরা নবী রাসূলদের বক্তব্য শুনব। সেই কথাটি দিয়ে আমরা আজকে শুরু করছি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, লা সাবিলা ইলা সাআদাতি ওয়াল ফালাহি লা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ
ইল্লা আলা আইদির রসুল। সফল হওয়ার অথবা খুশি হওয়ার, হ্যাপি হওয়ার কোনো রাস্তা নাই। তিনি একদম বলে দিয়েছেন কোনো রাস্তা নাই, দুনিয়াতেও না আখিরাতেও না, রাসূলদের রাস্তা ছাড়া। আপনি যদি নবী রাসূলদের রাস্তা সুলুক না করেন, নবী রাসূলদের রাস্তার উপর যদি না উঠেন, তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না, দুনিয়াতেও কল্যাণ পাবেন না, আখিরাতেও কি পাবেন না? শান্তি পাবেন না, আখিরাতেও কল্যাণ পাবেন না। কারণ এটাই একমাত্র রাস্তা। আসিরাত আল মুস্তাকিম, এই কথাটার মিনিং হলো এটি একটা রাস্তা, এটার সাথে প্যারালাল আরও 10-12টা রাস্তা নাই। ফলে রাস্তা খালি একটাই আছে, সেটা হলো নবী রাসূলরা যে রাস্তার উপর দিয়ে গিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এক বচনেই রেখেছেন। এটার বাহিরে আর কোনো রাস্তা, বাকি সবগুলো রাস্তাকে তিনি জাহান্নামের রাস্তা বলেছেন। এবং এই রাস্তা কোন রাস্তা? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের যে রাস্তা, সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সিরাতুল মুস্তাকিম বলেছেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ফলে এই নবী, শহীদ, শুহাদা এবং সালেহীন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? নিয়ামত দিয়েছেন, যাদের রাস্তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, তাদের রাস্তা হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের রাস্তা। এটাকে আমরা কি বলি? সিরাতুল মুস্তাকিম বলি। ফলে সিরাতুল মুস্তাকিম কয়টা? একটা, তাই না? এবং এই একটা রাস্তাই কোন দিকে যায়? জান্নাতের দিকে যায়, আর কোনো রাস্তা জান্নাতের দিকে যায় না। ফলে তিনি বলছেন যে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ এবং শান্তির, আনন্দের একমাত্র রাস্তা কোনটা? নবী রাসূলদের যে রাস্তা। কারণ আমরা এখানে বলে দিয়েছি নবীন ওয়া সিদ্দিকিন, তাহলে প্রথমে শুরু করছি আমরা কাদের রাস্তা দিয়ে? নবীদের রাস্তা দিয়ে। ফলে নবীরা যে রাস্তার উপর দিয়ে চলেছেন, সেই রাস্তাটা সিরাতুল মুস্তাকিমের রাস্তা। ফলে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা আসলে নাই, যেটি দিয়ে আপনি কোথায় পৌঁছতে পারবেন? সাফল্যে পৌঁছতে পারবেন। আচ্ছা, ওয়ালা সাবিলা ইলা মারিফাতিত তাইয়্যিবি ওয়াল খাবিসি আলা তাফসিল ইল্লা মিন জিহাতিহিম। আপনি পরিষ্কারভাবে জানতে চান কোনটা তাইয়্যিব, কোনটা খাবিস। তাইয়্যিব মানে ভালো, খাবিস মানে মন্দ কাজকর্ম। আপনি জানতে চান একদম বিস্তারিতভাবে, সূক্ষ্মভাবে, একদম ছোটোখাটো বিষয়ের মধ্যেও আপনি জানতে চান কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। ফলে দেখবেন যে আপনি যখন থিওরি পড়বেন, এটা হালাল, এটা হারাম, তখন দেখবেন আপনি যখন বাস্তবায়ন করতে যাবেন, তখন আপনার নতুন নতুন আরও কি তৈরি হবে? সমস্যা তৈরি হবে, যেগুলো আপনি জানেন না কিভাবে ডিল করতে হয়। আপনি জানেন এই জিনিসটি হারাম, কিন্তু যখন কর্মক্ষেত্রে যাচ্ছেন, তখন দেখছেন যে এইটার ভিতরে আরও অনেকগুলো প্রশ্ন জন্ম নিচ্ছে, যেগুলো এরকম প্লেইন আপনি বলে দিতে পারছেন না যে এটা হারাম হবে অথবা এটা হালাল হবে। ফলে যখন আপনি নবী রাসূলদের রাস্তা দেখবেন, তখন দেখবেন যে এরকম সিচুয়েশনগুলো যেগুলোতে আমরা পড়ি, এগুলোতে নবী রাসূলরাও কি হয়েছিলেন? পড়েছিলেন। সাহাবীরাও এইসব রাস্তার মধ্যে, এইসব ঘটনার মধ্যে পড়েছিলেন। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আমাদের আগের আম্বিয়ারা, তারা এরকম সিচুয়েশনগুলোকে কি করেছেন? ডিল করেছেন। কিভাবে ডিল করেছেন সেটি যখন আপনি জানবেন, তখন আপনি বুঝবেন বিভিন্ন রকম সিচুয়েশন যেগুলোতে আমরা পড়ি, সেক্ষেত্রে আমাদের কিভাবে আল্লাহর আব্দ থাকতে হবে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্লেভ থাকতে হবে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। ফলে এই কারণে আমাদের কি করতে হবে? নবী রাসূলদের রাস্তা পড়তে। আমি এখানে একটা এডিশনাল ইনফরমেশন যদি আপনাদেরকে দেই, যে আমরা দেখবেন যখন ডিসিশন নেই, তখন সবসময় আমরা জ্ঞান থেকে ডিসিশন নেই না। অনেক সময় দেখবেন আপনার সারা জীবনের যে শিক্ষা, সেই শিক্ষার মাধ্যমে আপনার একটা অ্যাটিটিউড গ্রো হয়, আপনার একটা দৃষ্টিভঙ্গি গ্রো হয়, আপনার একটা মূল্যবোধ গ্রো হয়। সেই মূল্যবোধের বেসিসে আপনি কোন একটা জিনিসকে ভালো মনে করেন, কোন একটা জিনিসকে খারাপ মনে করেন, যদিও কেউ এসে আপনাকে শিখিয়ে দিয়ে যায়নি যে এই জিনিসটা ভালো অথবা এই জিনিসটি খারাপ। কিভাবে গ্রো হয়? ছোটবেলা থেকে আপনি যাদের সাথে মিশেছেন, আপনার বন্ধুরা, ফ্রেন্ড সার্কেল যারা ছিল, অথবা আপনার স্কুল যেটিতে আপনি ছিলেন, যে মাদ্রাসায় আপনি সময় কাটিয়েছেন, যে ইউনিভার্সিটিতে আপনি সময় কাটিয়েছেন, সেখানকার পরিবেশ যে জিনিসগুলোকে ভালো হিসেবে শিখিয়েছে, আপনি অবচেতন মনে সেগুলোকে ভালো মনে করেন। যেগুলোকে খারাপ হিসেবে শিখিয়েছে, সেগুলোকে আপনি খারাপ মনে করেন। আপনি এই যে একটা প্যাসিভ কারিকুলাম এখানে আছে, যেটা বাহ্যিকভাবে যে কারিকুলাম দেখা যায় না, সেই কারিকুলামের মাধ্যমে আপনি দীক্ষিত, সেই কারিকুলাম দ্বারা আপনি দীক্ষিত হয়ে গিয়েছেন। এই যে আপনার একটা অ্যাটিটিউড গ্রো করলো, যেটি দিয়ে যে মূল্যবোধ গ্রো করলো, যে মূল্যবোধ দিয়ে আপনি কি করছেন? ভালো মন্দ পার্থক্য করছেন। এই মূল্যবোধ আপনার নবী রাসূলদের মূল্যবোধ হয়ে যাবে যদি আপনার জীবন কার সাথে কাটে? নবী রাসূলদের সাথে কাটে। আপনি যখন ছোটবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী পড়বেন, ইসমাইলের কাহিনী পড়বেন, আপনি যখন ইউসুফ আলাইহিস সালামের কাহিনী পড়বেন, আপনি যখন মুসার কাহিনী পড়বেন, ঈসা আলাইহিস সালামের কাহিনী পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প পড়বেন, আপনার অ্যাটিটিউড কাদের মতো গ্রো করবে? নবী রাসূলদের মতো আপনার চিন্তার প্যাটার্ন গ্রো করবে। ফলে দেখবেন কোনো জায়গায় আপনাকে বলতে হবে না যে এই জায়গায় কি করণীয়, আপনি নিজের থেকে বলবেন যে এখানে আল্লাহর নবী থাকলে কি করতেন,
সাহাবীরা থাকলে এখানে কি করতেন, মুসা আলাহিসাল্লাম এই জায়গায় থাকলে কি করতেন, ইউসুফ আলাহিসাল্লাম এই জায়গায় থাকলে কি করতেন, তখন দেখবেন আপনার চিন্তাভাবনা ওনাদের ছাঁচে চলে আসছে। এই কারণে আমাদের নবী রাসূলদের সাথে সময় কাটাতে হয়। এটা যে একদম প্রত্যেকটা বিষয় থেকে আপনি খালি শিক্ষা নিয়ে মুখস্থ করে চলে যাবেন, বিষয়টা এরকম না, কিন্তু আপনার অনেকগুলো অ্যাটিটিউড এখানে কি হয়ে যাবে, জাস্ট শুনতে শুনতেই আপনার মধ্যে প্যাসিভলি ট্রান্সফার হয়ে যাবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি, বলছে যে এই যে তাফসিলিভাবে একদম পরিষ্কারভাবে বিস্তারিতভাবে যদি আপনি জানতে চান কিভাবে আল্লাহর দাসত্ব জীবনের মধ্যে কায়েম করতে হয়, তাহলে এরকম জীবনীগুলো আপনার পড়তে হবে। খালি হালাল হারামের দার্সগুলো নিলে চলবে না, কারণ এখানে বাস্তবায়নেরও একটা বিষয় আছে এবং তারা বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন। ওয়ালা ইউনালু রিদাল্লাহি আলবাত্তা ইল্লা আলা আইদিহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আপনি কখনো অর্জন করতে পারবেন না তাদের রাস্তা অনুযায়ী চলা ছাড়া। পারবেন কিনা? আপনার কাছে যতই মনে হোক যে এই কাজটি করলে বোধহয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আপনি যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিনা পাচ্ছেন, এটার অনুমোদন না পাচ্ছেন, আপনি বলতে পারবেন না এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবে। কারণ ইবাদত একমাত্র কার রাস্তায় করতে হবে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মূলনীতি আমাদের শরিয়াতের। আমরা দুইটি শব্দ খুব হয়তোবা সচরাচর শুনে থাকি, একটাকে আমরা শিরক বলি, একটাকে আমরা বিদআহ বলি, তাই না? শিরক কাকে বলে? আমরা যখন একমাত্র আল্লাহর জন্য কোনো, আমি একটু আগে বলেছি আমাদের জীবনের উদ্দেশ্য থেকে দুটি জিনিস বের হয়ে আসে। একটি হলো একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, এবং এই দাসত্বটা কার দেখানো পদ্ধতিতে করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে করতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতেই করতে হবে? কারণ এই পদ্ধতিটা কে নাজিল করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। ফলে একমাত্র আল্লাহর দাসত্বের অংশ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন আপনি সেভাবেই তার দাসত্ব করবেন, এবং সেই পদ্ধতিটা কার পদ্ধতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। যদি আপনি একমাত্র আল্লাহর জন্য কোনো কিছু না করেন, তাহলে আপনি কি করে ফেলছেন বলেন দেখি? যদি আপনি একমাত্র আল্লাহর জন্য কোনো কাজ বাস্তবায়ন না করেন, অন্য কারোর জন্য করেন, তাহলে এটা কিসে পরিণত হয়ে যাবে? শিরকে পরিণত হয়ে যাবে। আপনি যদি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে করতে চান, কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। ফলে এই দুইটিকে কেন আমাদের ওলামারা ইসলামের মূল দুইটি স্তম্ভ হিসেবে তুলে ধরেন? কারণ আপনি একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে করতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আপনি কোনো কিছু করবেন, এটা কি আপনি না জেনে করতে পারবেন? বলেন, আপনি আমাকে একটা ওয়ে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতেই আল্লাহর দাসত্ব করতে হবে, এই জিনিসটি জ্ঞান ছাড়া কিভাবে অর্জন করা সম্ভব? কারণ আপনার জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছিলেন, এটা ছাড়া আর কোনো ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। এই কারণে মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলতেন, ইন্না হাযাল ইলমা দীনুন, নিশ্চয়ই এই যে ইলম অর্জন করা এটাই দ্বীন। কারণ কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে এই জিনিসটি আমরা একমাত্র কিসের থেকে জানতে পারি? ওয়াহি থেকেই জানতে পারি, আর কোনোভাবে আমাদের জানার কোনো ওয়ে নাই। কারণ আল্লাহ কোনটাতে সন্তুষ্ট হবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাবেন, আমি নিজে গবেষণা করে বের করতে পারবো না। আচ্ছা, এরপর ফাত্তাইয়িবু মিনাল আ'মালি ওয়াল আকওয়ালি ওয়াল আখলাকি লাইসা ইল্লা হাদিয়াহুম। তাহলে দেখেন, আকওয়াল, আফআল, আখলাক, তিনটি জিনিস বলেছেন। আকওয়াল মানে কি? কথা। আমাল মানে কাজকর্ম। আখলাক মানে হলো আমরা যেটাকে চরিত্র বলি। আখলাক হলো খুলুকের বহুবচন। কিসের বহুবচন? খুলুকুন। আরেকটা শব্দ আমরা জানি কাছাকাছি, খালকুন। শুনছেন কিনা? খালকুন মানে কি? সৃষ্টি। আর খুলুকুন মানে আমরা বলি চরিত্র। আখলাক মানে চরিত্রগুলোর সমষ্টি, সুন্দর গুণাবলীর সমষ্টি। খুলুক কেন বলা হয় এই জিনিসটাকে? কারণ খালক বলতে আমরা সাধারণত আমাদের বাহ্যিক যেই অবয়ব আছে সে অবয়বটাকে বুঝি। বাহ্যিক যে সৃষ্টি এটাকে আমরা বলি খালক, আর অভ্যন্তরীণ যে সৃষ্টি, ভেতরকার যে আমি, সেটাকে কি বলা হয়? খুলুক বলা হয়। আমি আসলে ভিতরে কেমন? আমি কি আল্লাহকে ভয় পাই? আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন এই বিষয়ে লজ্জাশীল? আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে উপরে স্থান দেই? আমি কি প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করি? আমি কি আমার আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই তাওয়াক্কুল করি? এই প্রত্যেকটা জিনিস কিন্তু ভেতরের আমি, বাইরে এগুলো দেখা যায় না। ফলে এই ভিতরের আমিটা কেমন, এটাকে বলা হয় খুলুক। ফলে এখানে বলা হয়েছে আমার অন্তরের অবস্থা আখলাকের মাধ্যমে, আমার কথাবার্তার অবস্থা আকওয়ালের মাধ্যমে, এবং আমাল আমার কাজকর্ম, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনটা কোনটা তাইয়েব, এটি একমাত্র তাদের রাস্তা জানা ছাড়া জানা সম্ভব না। আমি যদি আপনাদেরকে বলি মিউজিক শোনা ভালো না খারাপ, কেন বলেছেন বলেন তো? যদি আজকে আপনাদের সামনে আমি কি নিয়ে না আসতাম,
ইসলামের বিধান না নিয়ে আসতাম, নবী রাসূলের বিধান না নিয়ে আসতাম, আপনারা হয়তো 50-50 হয়ে যেতেন। কারণ সায়েন্স টাইন্স এসে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, তাই না? মিউজিক দিয়ে এটা হয়, মিউজিক দিয়ে সেটা হয়, এটা এই চিকিৎসা হয়, ওই চিকিৎসা হয়, এন হয় তেন হয়, অনেক কিছু আমাদের সামনে নিয়ে এসেছে। মিউজিক হলে মানুষ রিল্যাক্স হয়, ঠিক আছে না? অনেক কিছু আমাদেরকে বলেছে। এটার আবার সায়েন্টিফিক কি আছে, মানে ইঞ্জিনিয়ারিংও আছে, কিভাবে টোনগুলা বিটগুলা সেট করতে হবে, কিভাবে বিট সেট করলে আপনি রিল্যাক্স ফিল করবেন, কিভাবে বিট সেট করলে আপনি বেদনার্থ হয়ে যাবেন, কিভাবে সেট করলে আপনি লাফালাফি শুরু করবেন, কিভাবে আপনি উত্তেজিত হয়ে যাবেন। প্রত্যেকটা জিনিসের কি আছে, তাদের আবার সায়েন্টিফিক কি আছে, প্যাটার্ন আছে। আপনারা যারা মিউজিক নিয়ে আরও ফার্দার পড়ালেখা করতে চান, খুব সুন্দর একটা বই আছে, মিউজিক মেড মি ডু ইট। মিউজিক মেড মি ডু ইট, এটা একটা সায়েন্টিফিক রিসার্চ মিউজিকের উপরে, ডক্টর গহর রিজভির লেখা, দারুসালাম পাবলিকেশন থেকে পাবলিশ করা। এই বইটি আপনারা চাইলে কি করতে পারেন, দারুসালাম পাবলিকেশন থেকে কিনে পড়তে পারেন, মিউজিক নিয়ে যারা জানতে চান। কিন্তু প্রশ্নটি হলো, এরকম অনেকগুলো প্রশ্ন আমি করতে পারবো, যে প্রশ্নগুলোর ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আমাদের নবী রাসূলদের হেদায়েত আপনার সামনে না আসে, আপনি আইডেন্টিফাই করতে পারবেন না এটা কি ঠিক না ভুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে সন্তুষ্ট হয় নাকি সন্তুষ্ট হয় না। ফলে আপনি জানেনই না, মানে সে এত ভালো মানুষ যে সে খারাপ কি জিনিস এটাই জানে না, বুঝছেন কিনা? সে এত ভালো মানুষ যে সে খারাপ কি জিনিস সেটা জানেই না। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে, তাহলে সেই মানুষকে তাড়াতাড়ি বলতে হবে যে খারাপ কি কি জিনিস আছে সেগুলো আপনি জেনে নেন। কারণ এই যে আপনি কোনো কিছু জানেন না বলে হাবাগোবা সহজ সরল একটা ভাব ধরেছেন, এটা যদি দরকার হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের মধ্যে হারামের শিক্ষা দিতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের লিস্ট করেছেন কিনা কোরআন হাদিসে জানেন আপনারা? হালাল কাজ কি কি এটার লিস্ট করেছেন? এটার কোনো লিস্ট করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কোন কোন জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, কোন কোন জিনিস গুনাহের কাজ, এটার লিস্ট করে দিয়েছেন আমাদেরকে। অথচ আপনি বলছেন এটা আমার জানারই দরকার নাই, খারাপ জিনিস সম্পর্কে আমি পড়ালেখা করবো কেন? খারাপ জিনিস, আমি এত ভালো মানুষ যে আমার খারাপ জিনিস সম্পর্কে জানারই দরকার নাই। না, বিষয়টা এরকম না, বরঞ্চ হারাম জিনিস সম্পর্কে জানতে হবে যেন এই সকল জিনিস আমাদের মধ্যে কখনো চলে না আসে। আরেকটা জিনিস বলে দিই এখানে, যেহেতু চলে এসেছে কথার মধ্যে, আমরা অনেকে মনে করি মানুষের চরিত্র জন্মগত একটা বিষয়, মনে করি না? অনেকে মনে করে যে সৃষ্টিগতভাবে, তবে এইভাবে ন্যাচারালি সে এরকম, সে রাগী, ফলে যেন এটা রাগের পক্ষে একটা কি ওজর, বুঝছেন কিনা? সে রাগী, ফলে সে তো উল্টাপাল্টা কিছু কথা বলেই ফেলবে, সে একটু লেজি, অলস। কিন্তু এই ইসলামের পুরো জিনিসটা দেখবেন, ইসলামের আখলাককে পরিগঠন করতে বলা হয়েছে, গঠন করতে বলা হয়েছে, তাজকিয়া করতে বলা হয়েছে আমাদের নিজেদেরকে। ফলে এটা গঠনের বিষয়। এখানে কিন্তু আমাদের একটা ভুল মেসেজ আছে। আমরা অনেকে মনে করি যে আমি কি করবো, আমি রাগ কন্ট্রোল করতে পারি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে রাগ কন্ট্রোল করতে বলেছেন। যদি এটা আপনার দ্বারা সম্ভব না হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো বিষয় আপনার উপর চাপিয়ে দেন না যেটি আপনি করতে পারবেন না। যেহেতু এটা শারঈভাবে আমাদের জন্য নির্দেশনা এসেছে যে আপনি কি করতে পারবেন না, রাখতে পারবেন না, তার মানে রাগ কন্ট্রোল করা সম্ভব। আপনি এখানে অন্য কোনো কিছুর ওজর দিয়ে এটা থেকে দূরে যেতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি 5 ওয়াক্ত সালাত আমার দ্বারা আদায় করা সম্ভব না, তাহলে আইদার আমি আল্লাহর কথা বিশ্বাস করতে হবে অথবা আপনার কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেননি, এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিয়েছেন আমাদের উপর, ফরজ করে দিয়েছেন, এটি করতেই হবে। মাফ করার, যুদ্ধক্ষেত্রেও মাফ করেন নাই, ফলে এটা মাফ তিনি করেন নাই। এখন আপনি বলছেন যে এটা আপনার দ্বারা করা সম্ভব না, আমার কার কথা বিশ্বাস করবো, আল্লাহর কথা বিশ্বাস করবো নাকি আপনার কথা বিশ্বাস করব? ফলে মনে রাখবেন, শরিয়াতে যতগুলো কথা এসেছে প্রত্যেকটা আমলযোগ্য। যদি আপনার কাছে মনে হয় এটা আপনি করতে পারছেন না, আপনার কোনো না কোনো জায়গায় একটা কি আছে, রোগ আছে, যে রোগটা কি করতে হবে, চিকিৎসা করতে হবে। এবং সেই ক্ষেত্রে দরকার হলে আলেমদের কি হতে হবে, শরণাপন্ন হতে হবে, যে আমার এই কাজ করতে আমার এরকম সমস্যা হচ্ছে, আমি কিভাবে এটা থেকে বের হয়ে আসতে পারি। কাউন্সিলিংয়ের দরকার আছে, কনসালটেশন নেওয়ার দরকার আছে। তাহলে আমরা বুঝলাম যে আমরা কি বলছিলাম, একটু খেয়াল রাখেন যে আমরা জীবন চলার পথে 2 ধরনের কাজের সম্মুখীন হব, তাইয়েব এবং খাবিস। তাইয়েব মানে ভালো কাজ, খাবিস মানে খবিস কাজ যেগুলো আমরা বলি। এই তাইয়েব কোনটা এবং খাবিস কোনটা, এটা বোঝার একমাত্র মানদণ্ড কারা? নবী রাসূলরা। নবী রাসূলরা কিভাবে কোন কাজটাকে ভালো বলে গিয়েছেন, কোন কাজটাকে খারাপ বলে গিয়েছেন। ফলে কোন কথাটা ভালো কিভাবে আইডেন্টিফাই করবেন, কোন কথাটা নবী রাসূলরা ভালো বলেছেন, কোন কাজটি ভালো, নবী রাসূলরা যে কাজগুলো করে গিয়েছেন। কোন ধরনের আখলাক ভালো, যে আখলাকগুলো নবী রাসূলদের মধ্যে পাওয়া যায়। ফলে অনেকে দেখবেন যখন আখলাকের কথা বলা হয়, তখন আখলাক মানে হলো একদম নম্র নম্র, নাড়াচাড়া করতে পারে না, কথাবার্তা বলে না, মাথাটা নিচু করে রাখে, এরকম টাইপের একটা মানুষের কথা অনেকে আখলাক বলতে
মনে করেন। কিন্তু এই আখলাকের অংশ সাহসী হওয়া, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? সাহসী ছিলেন। এই আখলাকের অংশ যেখানে মানে প্রত্যুত্তর জোরে দেওয়া উচিত সেখানে জোরে চিৎকার করে কি দেয়া, উত্তর দেয়া। এই আখলাকের অংশ যে সবাইকে কি করার জন্য, মানে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে মোটিভেট করার জন্য চিৎকার করে কি করা, কথা বলা। ফলে এগুলা প্রত্যেকটা জিনিস যেগুলো নবী রাসূলরা করেছেন প্রত্যেকটা আমাদের আখলাকের অংশ হবে। আপনার চোখের সামনে আপনি দেখছেন একটা অপরাধ কর্ম সংঘটিত হচ্ছে, আপনি মনে করলেন যে থাক আমি খালি খালি এখানে কি না করি, আমার আখলাক আমাকে কি দিচ্ছে, বাধা দিচ্ছে, এটা আখলাক না, বুঝছেন কিনা? এটা ভালো আখলাকের বৈশিষ্ট্য। ভালো আখলাকের বৈশিষ্ট্য এখানে গিয়ে আপনি কি করবেন, নাহি আনিল মুনকার করবেন, কারণ এটাই নবী রাসূলরা করেছেন। ফলে আখলাকের ডেফিনেশনও আমাদের মাথায় ক্লিয়ার হতে হবে। আমরা লজ্জা বোধ করছি, কিসে লজ্জা বোধ করছি? আমি জামাতে এসে সালাত আদায় করতে পারি না, আমার লজ্জা লাগে, বুঝছেন কিনা? এই লজ্জা হবে কিনা, এই লজ্জা ঠিক লজ্জা না। কোত্থেকে আনলি? আমার মিজান কি, দাড়িপাল্লা কি? নবী রাসূলরা যখন তারা সালাত আদায় করেছেন তারা এটাকে, এই লজ্জাশীলতা তারা কখনো আনেন নাই। কিন্তু লজ্জা আছে, যেখানে যেখানে হায়া দরকার সেখানে হায়া। তাহলে প্রত্যেকটা জিনিস, আমি বললাম যে আমি ভালো মানুষ, আমি খুব রহমত করি, আপনি রহমত করতে করতে কি করেন, আপনার বাচ্চাকে ঘুম থেকে ডাকেন না, বা আপনার বাবা মাকে ঘুম থেকে ডাকেন না, বা আপনি সালাত আদায় করতে কাউকে বলেন না। এই রহমত কি আসলে সেই রহমত কিনা? যে রহমত ওজনটা কোত্থেকে করবেন? এই নবী রাসূলদেরকে সামনে নিয়ে আসবেন। যেটা তাইয়েব কোনটা, খাবিস কোনটা, রহমতের মধ্যে কোনটা তাইয়েব রাহমা, কোনটা খাবিস রাহমা, আপনি ওজন করবেন কি দিয়ে? নবী রাসূলদেরকে দিয়ে। ফলে উনারা হলেন মিজান, উনারা হলেন মেয়ার, যেটার মাধ্যমে আপনি কি করবেন, পার্থক্য করে ফেলবেন। ফাহমুল মিজানুর রাজিহ আল্লাযী আলা আকওয়ালিহিম ওয়া আমালিহিম ওয়া আখলাকিহিম তুজানুল আকওয়াল ওয়াল আমাল, যেটা দ্বারা আমরা সবগুলো মিজান করব। আচ্ছা, ফাদ-দারুরাতু ইলাইহিম আ'যামু মিন দারুরাতিল বাদানি ইলা রূহিহি। ফলে তিনি বলছেন আমাদের শরীরের রুহের সাথে, রুহের যে পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণ দরকার আমাদের নবী রাসূলদের সম্পর্কে জানা। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদের মধ্যে বলছেন। আপনার কাছে মনে হতে পারে এটা উনি বারবারই করে বলেছেন। উনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনাদের কথার মধ্যে একটা ডিস্টিংগুইশিং ফ্যাক্টর হলো ওনারা অতিরিক্ত কোনো কথা বলেন না। উনি যেটা বলেছেন সেটা একদম কিয়াস করে, অ্যানালজি করে এক্সাক্ট কথাটা বলেছেন। যদি আপনি এই গুরুত্ব বুঝে থাকেন যে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কিসে কনভার্ট করতে হবে, ইবাদতে কনভার্ট করতে হবে, আপনার অন্য কোনো উপায় নাই, এবং কিভাবে ইবাদতে কনভার্ট করতে হবে সেটার একমাত্র রাস্তা কাদের কাছে আছে, নবী রাসূলদের কাছে আছে, তাহলে এইটার গুরুত্ব ঠিক জীবনের জন্য রূহের গুরুত্ব যেমন, আপনার জন্য নবী রাসূলদের সম্পর্কে জানাটা তেমন গুরুত্বপূর্ণ। এটা কে বলছেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। তিনি আরো অনেকগুলো উদাহরণ দিয়েছেন, আমরা উদাহরণগুলোতে যাচ্ছি না। এরপর তিনি বলছেন ফাহালুল আবদি ইনদা মুফারাকাতি কলবিহি লিমা জাআ বিহির রুসুলু কাহাযিহিল হাল বাল আযম ওয়ালাকিন লা ইয়াহুসসু বিহাযা ইল্লা কলবুন হাই। বলেছেন এই যে এরকম একটা নিড আছে আমাদের জীবনের জন্য, রুহের যে নিড তার থেকেও বেশি নিড আমাদের নবী রাসূলদের জীবনী সম্পর্কে জানা। এই জিনিসটা একমাত্র জীবন্ত একটা অন্তর ছাড়া আর কেউ সেন্স করতে পারে না। এই সেন্সটা সবার নাই। কাদের আছে? খালি যাদের অন্তরটা এখনো কি আছে, জীবিত আছে। এরপর তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন, ওয়ামা লি জারহিন বিমাইয়িতিন ইলাম। বুঝছেন কিনা? মানে উনি বলতে চাচ্ছেন মৃত যে ব্যক্তি তাকে আপনি আঘাত করে কি ব্যথা দিতে পারবেন? বুঝতে পেরেছেন? যে মৃতই আছে তাকে আপনি যতই আঘাত করেন সে কি পাবে না, ব্যথা অনুভব করতে পারবে না। ফলে তিনি বলতে যাচ্ছেন কাল্ব যতক্ষণ হাই থাকবে ততক্ষণ পর্যন্ত এই কথাগুলো কি নিতে পারবে, সে গুরুত্ব অনুধাবন করতে পারবে। যখন আপনি বুঝবেন যে আপনি নবী রাসূলদের জীবনী কেন জানা দরকার, এটা গুরুত্ব এখন অনুধাবন করতে পারছেন না, তাহলে বুঝতে হবে আপনার অন্তরটা কি হয়ে গিয়েছে, মরে গিয়েছে। এটা তিনি জাদুল মাআদের মধ্যে বলেছেন। আজকে আমরা দেখব তিনি এই চ্যাপ্টারের পরবর্তীতে যেই অংশটা নিয়ে এসেছেন, লিমাযা নাকতাদি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইক্তেদা করব, কেন তাকেই আমরা রোল মডেল হিসেবে গ্রহণ করব, এটার কি কি কারণ? মানে একটা তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন এই কারণে করব, কিন্তু এর বাইরে তিনি অনেকগুলো কি নিয়ে এসেছেন, কারণ নিয়ে এসেছেন, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আমাদের কি হিসেবে গ্রহণ করা উচিত, রোল মডেল হিসেবে গ্রহণ করা উচিত। কেউ রোল মডেল যদি হতে হয় তার অলরাউন্ড মডেল হতে হয়, তাই না? সবকিছুতে তার কি হতে হবে, মডেল হতে হবে। তিনি কি আসলে সবকিছুতে মডেল ছিলেন? তাহলে এটা একটা চিত্র আমাদের সামনে কি করানো দরকার, দাঁড় করানো দরকার। এটি তিনি এখন দাঁড় করানোর চেষ্টা করবেন, যে আপনি কোন অ্যাঙ্গেলে দেখবেন তার দিকে, দেখবেন যে তিনি এটার মধ্যে কি রোল মডেল। তো প্রথমে তিনি নিয়ে এসেছেন লিআন্না হায়াতাহু হিয়া হায়াতু আকমালিন নাস। কেন আমরা তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করব?
কারণ তিনি সবচেয়ে পরিপূর্ণ একটি জীবন কি করেছেন, পার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সর্বোচ্চ যে রূপ দেখানো সম্ভব সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের মধ্যে দেখিয়ে দিয়েছেন। ফলে যে মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ আব্দ, সে আপনার সবচেয়ে ভালো কি হবে, রোল মডেল হবে। তিনি এক নম্বর কারণ হিসেবে দাঁড় করিয়েছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদের কি হবে, রোল মডেল হবে। কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা ঘোষিত সবচেয়ে ইম্পর্টেন্ট উসওয়া, সবচেয়ে ভালো উসওয়া। এর থেকে ভালো মডেল আমাদের সামনে থাকতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার। ফলে আপনি যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা 3/1 থেকে 3/2 পর্যন্ত রাতে সজাগ থাকতেন, আপনি মনে করলেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটু বাড়িয়ে কি করার চেষ্টা করবেন, সারা রাত সজাগ থাকার চেষ্টা করবেন। কি মনে হয় আপনি তার থেকে ভালো করছেন না? আরো ভালো হবে কিনা কি মনে হয় আপনাদের কাছে? না, কারণ বেস্ট থেকে ভালো কোনো কিছু হতে পারে না। ফলে আপনি যখন উনার মতো একদম বরাবর হবেন তখন আপনি বেস্ট করেছেন, যখন উনার থেকে কম করেছেন তো কম করেছেন, বেশি করেছেন তখনও কম করেছেন। বুঝতে পেরেছেন কিনা? ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রোজা রাখতেন না। আপনার কাছে মনে হচ্ছে আপনি প্রতিদিন কি রাখবেন, রোজা রাখবেন, এটা কি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করতেন, আপনি মনে করলেন যে বিয়ে আমি সারা জীবন করব না, তাহলে এটা কি হবে? আপনি যে বিয়ে করতে পেরেছেন, উনার সাথে মিলে গিয়েছেন, তখন আপনি বুঝবেন যে আপনি কি হয়েছেন, আপনি বেস্ট কাজটার কাছাকাছি এসেছেন। যখন আপনি বিয়ে করেন নাই তখন আপনি বেস্ট কাজ থেকে দূরে চলে গিয়েছেন। ফলে যেখানে যেখানে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যাবে সেখানে আপনি একদম বেস্ট ভার্সনের সাথে ম্যাচ করেছেন। এটার থেকে বেটার কোনো ভার্সন কখনো হতে পারে না। ফলে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় সাহাবীদের মধ্যে এরকম একটা সমস্যা হয়েছিল, তারা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আগের পরের সকল গুনাহ কি করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে, ফলে তার এত আমল করার দরকার নেই, তাই না? কিন্তু তিনি এটা করতে গিয়ে তারা কি করলেন, তারা তিনজন মিলে ডিসিশন নিলেন। একজন ডিসিশন নিলেন যে তারা এখন থেকে সারা রাত কি থাকবেন, তিনি সজাগ থাকবেন, এখন থেকে আর ঘুমাবেন না, তিনি এখন থেকে আর ঘুমাবেন না। আরেকজন ডিসিশন নিলেন তিনি প্রতিদিন কি করবেন, রোজা রাখবেন, এখন থেকে আর ইফতার করবেন না, কোনোদিন রোজা ছাড়া থাকবেন না। আরেকজন ডিসিশন নিলেন কি, তিনি বিয়ে শাদী করবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানদণ্ড শিখিয়ে দিয়েছেন যে আনা আতকাকুম লিল্লাহি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই, সবচেয়ে বেশি ভয় পাই। এর থেকে বেশি ভয় পাওয়া সম্ভব কিনা কারো? এর থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়া সম্ভব না। ফলে মনে রাখবেন, বেস্ট ভাবে আপনি আল্লাহর ইবাদত করতে চান, আপনার একদম এক্সট্রিম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। যতটা এক্স্যাক্টলি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে পারবেন, ইত্তেবা করতে পারবেন, ততটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হবেন। এর থেকে একটু বাড়তি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের পাত্র থাকবেন না। এর থেকে কমতি করবেন, আপনি ততটুকু সম্মান কম পাবেন। এক্সাক্ট করবেন, আপনি বেস্ট সম্মানের অধিকারী হবেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে, এর থেকে আকমাল কোনো হায়াত আমাদের সামনে থাকতে পারে না। ফলে কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল হিসেবে দিব? কারণ তিনি সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল, পরিপূর্ণ এক্সাম্পল, যে এক্সাম্পলের মধ্যে কোনো জায়গায় কোনো ত্রুটি রাখা হয় নাই, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি বেস্ট এক্সাম্পল আমাদের জন্য। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে তার মতো করে কি করতে, কাজ করতে। কেন আমরা তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করব? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে আমাদেরকে রোল মডেল হিসেবে গ্রহণ করতে বলেন নাই, অন্য কারোর মতো কাজ করতে আমাদেরকে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জিনিসের আদেশ দেন, আর একটা ছোট ফায়দা আপনারা শিখে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুকে খুবই গুরুত্ব দেন, তখন তিনি এটিকে 2 অ্যাঙ্গেল থেকে কি করেন, আমাদেরকে আদেশটাকে উপস্থাপন করেন। একটাকে বলা হয় নাফি, আর একটাকে বলা হয় ইসবাত। নাফি মানে হলো এই কাজটার অপোজিট করলে আপনার কি হবে, আরেকটা হলো এই কাজটা করলে আপনার কি হবে। বুঝছেন কিনা? এই কাজটা করাটা কেন জরুরি, এই কাজটার অপোজিট করলে আপনার জন্য কি অপেক্ষা করছে, এই 2টা জিনিসই তিনি কি করেন, উপস্থাপন করেন। ফলে আপনি তাওহীদ, একমাত্র আল্লাহর ইবাদত বাস্তবায়ন করলে কি হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন উল্লেখ করেছেন। একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত যদি আপনি করেন, তাহলে আপনার পরিণতি কি হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, উল্লেখ করেছেন। একইভাবে আমাদেরকে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র রোল মডেল হিসেবে গ্রহণ করতে হবে, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। ফলে যারা তার সাথে কোনো বিষয়ে খেলাফ করতে চায়, উনি যে রাস্তায় গিয়েছেন সেই রাস্তার সাথে একটু আলাদা কোনো রাস্তায় যারা চলতে চায়, এরকম যারা চায় তারা যেন সতর্ক হয়ে যায়, ইয়াহযার, তারা যেন কি হয়ে যায়, সতর্ক হয়ে যায়।
আন তুসিবাহুম ফিতনা, যে কোনো টাইমে তারা ফিতনাগ্রস্ত হয়ে যাবে, যে কোনো টাইমে তারা ফিতনায় পড়ে যাবে। কোন কোন আলেম তাফসির করেছেন তারা শিরকে পতিত হয়ে যাবে, কোন কোন আলেম বলেছেন তারা বিদআতে পতিত হয়ে যাবে, কোন কোন আলেম বলেছেন তারা ইসলাম থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এমন ফিতনা তাদের কাছে আসবে যে তারা ইসলাম থেকে কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। তার মানে খালি একটা ভুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা থেকে অন্য একটা রাস্তায় যাওয়া শুরু করছেন। ওই তিনজন সাহাবী দেখেন তাদের ভুল বুঝার কারণে তারা সাথে সাথে কারেক্ট করে নিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা থেকে একটু দূরে চলে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বুঝছেন কিনা? ফলে রাসূল সাল্লাল্লাহু, আমাদের মনে রাখবেন আমরা উম্মাতুল ইত্তেবা, আমরা অনুসরণের জাতি, আমরা উদ্ভাবনের জাতি না। বুঝছেন কিনা? আমরা ইনোভেট করার জাতি না, আমরা ইবতিদা বা বিদআত করার জাতি না, আমরা সুন্নাহ ফলো করার জাতি। আমরা নতুন কিছু তৈরি করার জাতি না, আমরা ফলো করার জাতি। ফলে আমাদের কাজ হলো, আমাদেরকে সবকিছু দেখিয়ে দেওয়া হয়েছে, আমরা খালি ওই ফুটস্টেপগুলো কি করার চেষ্টা করব, অনুসরণ করার চেষ্টা করব। ফলে আমাদের দিনের মধ্যে ইনোভেশন বলে কোনো কিছু নাই। ইনোভেশন জিনিসটা খুবই কি বলে এটাকে, খারাপ একটা কাজ, খুবই নিকৃষ্ট একটা কাজ। ফলে কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোল মডেল হিসেবে গ্রহণ করব? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করতে বলেছেন, এবং যদি তাকে রোল মডেল হিসেবে গ্রহণ না করি তাহলে আমাদেরকে দুনিয়াতে ফিতনার সম্ভাবনার কথা বলেছেন, যে আমরা ফিতনাতে জড়িত হয়ে যাব। আও ইউসিবাহুম আযাবুন আলিম, যদি তুমি দুনিয়াতে ফিতনাগ্রস্ত নাও হও, আখিরাতে তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি কি করছে, অপেক্ষা করছে। খালি একটা ভুল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কোনো বিষয়ে আমি খিলাফ করার চেষ্টা করেছি, পার্থক্য করার, তার রাস্তাটা না নিয়ে আমি অন্য কোনো রাস্তা নেওয়ার চেষ্টা করেছি। ফলে প্রশ্নই এইটা 2 নম্বর কারণ কেন তাকেই আমরা কি হিসেবে গ্রহণ করব, রোল মডেল হিসেবে গ্রহণ করব। 3 নম্বর, লিইসমাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লাহু, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রোটেক্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভুলভ্রান্তি থেকে কি করেছেন, আপনাকে প্রোটেক্ট করবেন না তো? আপনি অন্য যাকে রোল মডেল হিসেবে গ্রহণ করবেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি তাকে প্রোটেক্ট করেছেন? বলেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন, ভুলভ্রান্তি থেকে প্রোটেক্ট করেছেন। যদি কখনো কোনো ভুল হয়েও যায়, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে কি করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী কেন আপনি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হালাল করেছেন সেটাকে আপনি হারাম করছেন। তাবতাগি মারদাতা আজওয়াজিক, তোমার আপনার কিছু স্ত্রীকে কি করার জন্য, খুশি করার জন্য। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মধু খাওয়ার পরে মুখে খারাপ গন্ধ আসে, এটা কোনো একজন ওয়াইফ বলার পরে তিনি বলেছেন ঠিক আছে আমি এই মধুটা আর খাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে কি করে দিয়েছেন, তাকে কারেক্ট করে দিয়েছেন। কেন এমন একটা জিনিস আপনি নিজের জন্য হারাম করে নিচ্ছেন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি করেছেন, হালাল করেছেন। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক, কিছু মানে আপনার স্ত্রীদের কি সন্তুষ্টি কামনায়। অথবা অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আবাসা ওয়া তাওয়াল্লা, আপনারা জানেন যে একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি জানতে চাচ্ছিলেন, কিছু বিষয় জানতে চাচ্ছিলেন দ্বীনি বিষয়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের বড় লিডারদের সাথে তখন মিটিং করছিলেন। মুশরিকরা আল্লাহ দ্বীন সম্পর্কে জানতে চায় না, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আগ্রহ ভরে কি করতে এসেছেন, দ্বীন শিখতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের স্বার্থেই কি করেছেন, তাদেরকে আল্লাহ দ্বীনের দিকে দাওয়াত দিলে আরো কিছু মানুষ ইসলামের দিকে আসবে, এই কারণে তাদেরকে সময় দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি করে দিয়েছেন, এগুলোকে আপনি কি বলতে পারবেন না, গুনাহের কাজ বলতে পারবেন না। কিন্তু এই যে ছোটখাটো যেটি রাসূল মানে তিনি মনে করেছেন করা উচিত না, তিনি এগুলাকে কি করে দিয়েছেন, সাথে সাথে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে সঠিক করে দিয়েছেন। এই ইসমা, এই কারেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি খালি কাদেরকে করেন, নবী রাসূলদেরকে করেন। ফলে তাদের জীবনের মধ্যে এমনভাবে আমাদের জন্য সাজানো যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট করে আমাদের জন্য একটা সুন্দর রোল মডেল তৈরি করে দিয়েছেন। এই রোল মডেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে করেন নাই। ফলে এই প্রোটেকশন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র নবী রাসূলদেরকে দিয়েছেন, ফলে তারাই একমাত্র আমাদের কি হওয়ার যোগ্য, রোল মডেল হওয়ার। আপনি অন্য যাকে রোল মডেল নেবেন তার মধ্যে এরকম 1000 রকমের। এই কারণে একজন আলেম একবার বলেছিলেন, আমার মনে আছে, আপনি পৃথিবীর কোনো বড় একজন মনীষীর লাইফ নেবেন এবং আমাদের নবী রাসূলদের লাইফ দিবেন, এটা আপনাদের জন্য এক্সপেরিমেন্ট হিসেবে আমি রেখে দিলাম। নবী রাসূলদের লাইফ নেবেন, অন্য যে কোনো একজন সবচেয়ে ভালো মনীষী যিনি আছেন তার লাইফটা নেবেন। আপনি দুইটার মধ্যেই মনে করেন ডিপ করার চেষ্টা করবেন, আরো ভিতরে ঢোকার চেষ্টা করবেন তাদের লাইফে। দেখবেন অন্য মনীষীদের লাইফে যতটা ভিতরের দিকে যাচ্ছেন তত তাদের সম্পর্কে আপনার ধারণা চেঞ্জ হয়ে খারাপের দিকে চলে যাচ্ছে। উপর দিকে যে সুন্দর চেহারাটা ছিল, যত ভিতরের দিকে যাচ্ছেন দেখবেন আস্তে 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 তার সম্পর্কে আপনার ধারণা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আর নবী রাসূলদের ব্যাপারে আপনি যত তাদের ব্যাপারে তাফাক্কুর করবেন তত তাদের প্রতি আপনার সম্মান কি পাবে। এই এক্সপেরিমেন্ট আপনারা করে দেখবেন ইন্ডিপেন্ডেন্টলি। যদি এটা হয়ে থাকে তাহলে আর কোনো প্রমাণ আসলে দরকার নাই
যে কেন তারাই আমাদের সামনে কি হওয়ার যোগ্য, রোল মডেল হওয়ার যোগ্য। এরপর এটা 3 নম্বর কারণ বললাম। 4 নম্বর, তাদের জীবনের মধ্যে আমাদের জন্য কি রয়েছে, মানে শিক্ষা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তাদের জীবনটাকে সাজিয়েছেন যেন এটার মধ্যে আমাদের জন্য কি থাকে, শিক্ষা থাকে। ফলে আমাদের জীবনে যত রকমের সমস্যা আমরা ফেস করতে পারি, সব রকমের সমস্যার মধ্য দিয়ে কারাও গিয়েছেন, নবী রাসূলরাও গিয়েছেন। ফলে আপনি দেখবেন জীবনের যে কোনো সমস্যা আপনি আছেন, এটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ম্যাচ আপনি খুঁজে পেয়েছেন এবং সেখান থেকে আপনি দীক্ষা নিতে এরকম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের মধ্যে আমাদের জন্য ইবরা রেখে দিয়েছেন, এমনভাবে তাদের জীবনীগুলো আমাদের সামনে এনেছেন যে আমরা তাদের জীবন থেকে কি পাবো, শিক্ষা। যদি উনার জীবনে নাও ঘটে থাকে, কোনো সাহাবীর জীবনে ঘটেছে, সাহাবীর জীবনে ঘটেছে, তিনি তাদেরকে গিয়ে কি করেছেন, গাইড করেছেন। ফলে আপনি এখান থেকে কি পেয়ে গিয়েছেন, শিক্ষা পেয়ে গিয়েছেন। ফলে একটা কমপ্লিট লাইফ তিনি আমাদের সামনে কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে, যেহেতু তিনি আমাদের জন্য রোল মডেল বানাবেন, তিনি আমাদেরকে জন্য তার জন্য কি রেখে, এটা 4 নম্বর কারণ কেন আমরা উনাকেই কি হিসেবে গ্রহণ করব, রোল মডেল হিসেবে গ্রহণ করব। 5 নম্বর কারণ তিনি বলছেন, আল ইক্তেদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারতুল ফালাহি ওয়ান নুসরি। আপনার সফল হওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যপ্রাপ্ত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্যপ্রাপ্ত হওয়া, এই দুইটার জন্যই শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে সাহায্য করার ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করার মিনিং কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, সিরাতুল মুস্তাকিম যেটা দেখিয়েছেন, এই রাস্তার উপর আপনি টিকে থাকবেন, ডান বাম করবেন না। যতই আপনার কাছে অন্য কোনো রাস্তা ঠিক মনে হয়, তারপর আপনি যাবেন না, আপনি এই রাস্তার মধ্যে টিকে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আপনার কাছে চলে আসবে। যতই আপনি সামনে কি না দেখেন, কোনো রাস্তা না দেখেন। আমি গত পর্বেও বোধহয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মুসা আলাইহিস সালামের কাহিনী শেয়ার করেছিলাম, কাবার কাহিনী শেয়ার করেছিলাম। এগুলো প্রত্যেকটাতে সামনে কোনো কি ছিল না, খালি একটা জিনিস কারেক্ট ছিল। সেটা কি? আমরা ঠিক রাস্তায় ছিলাম। আমরা বাইরে সামনে কোনো সমাধান দেখছিলাম না। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছোট সাহাবী সংখ্যা ছিল, এটা দিয়ে কোনো দুনিয়াবি ক্যালকুলেশনে কোনো সফলতা দেখা যাচ্ছিল না। কিন্তু এখানে সফলতাটা কার কাছ থেকে এসেছে? এই আল্লাহ সাহায্যটা কেন এসেছে? কারণ তিনি সঠিক রাস্তা কি করেছেন, অনুসরণ করেছেন। ফলে খেয়াল রাখবেন, আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হব আমাদের প্রত্যেকটা কাজে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মনে করেন আমি একটা ছোট হাদিস বলি, আমি কয়েকটা কোরআনের আয়াত এবং হাদিস দুইটা যদি বলি, আপনারা মিলাই দেখবেন যে এটার সাথে আমাদের নর্মাল দৈনন্দিন জীবন মিলে কিনা। একটা আয়াত আমরা সবসময় জুমার খুতবার মধ্যে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথাটা বলো। সঠিক কথা বলার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে সম্পৃক্ত করা হয়েছে কেন বলেন তো? কারণ সব জায়গায় আপনি সঠিক কথা বলার সাহস করতে পারবেন না। আপনার কাছে মাঝে মাঝে মনে হবে যে এখানে একটু মিথ্যা বলে ফেললে তো কি হয়ে যাচ্ছে, মোটামুটি আমার এখন সমস্যা থেকে আমি কি হয়ে যেতে পারছি, বের হয়ে যেতে পারছি। আমি একটু ফেরাউনের সাথে আঘাত করে ফেললে তো এখন আর আমার সাগরের মধ্যে ঢুকতে হবে না, অথবা ফেরাউনের কাছে কি হতে হবে না, কচু কাটা হতে হবে না, একটু নেগোশিয়েট করলেই তো হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহকে ভয় করে তুমি কি করে ফেলো, সঠিক কথাটা বলে ফেলো। দেখেন, এই যে সঠিক কথাটা বলে ফেলা, এটি হলো রাসূলদের অনুসরণ, বুঝছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অনুসরণ। যদি এটা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আপনার কাছে চলে আসবে। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলগুলোকে কি করে দিবেন, সংশোধন করে দিবেন। তার মানে এরপর আর এটা আপনার হাতে, যদি আপনি নিজের দায়িত্ব নেন তাহলে নিজের দায়িত্ব নিছেন। আপনি মিথ্যা কথা বলে এবার আপনি নিজে এটাকে কি করেন, সলভ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আপনাকে কি করবে না, সাহায্য। কিন্তু আপনি যদি সঠিক কথাটা বলে ফেলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আমলগুলোকে কি করে দিবেন, সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আগে যদি কোনো ভুল ভ্রান্তি করেও থাকেন এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতিটা বলে দিয়েছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের কি করতে পারে, আনুগত্য করতে পারে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে সবচেয়ে সফল, সবচেয়ে মহা সাফল্য অর্জন করলো। বুঝছেন কিনা? কারণ এই জায়গায় গিয়ে আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারবেন না, কারণ আপনি চোখের সামনে বিপদ দেখছেন আল্লাহ রাসূলের আনুগত্য করতে গেলে। কিন্তু এই রাস্তাটা অনুসরণ করার মধ্যে কি আছে, আল্লাহর পক্ষ থেকে কি আছে, সাহায্য আছে। এই জায়গাটাতে আমরা বুঝতে ভুল করি। যেমন আপনি আরেকটা কি যেন বলতে চাচ্ছিলাম, এখন মাথা থেকে ছুটে গিয়েছে। তাহলে 5 নম্বর কারণ যেটা আমরা বললাম, কেন আমরা উনাকেই কুদওয়া হিসেবে গ্রহণ করব, রোল মডেল হিসেবে গ্রহণ করব, কারণ আমাদের জীবনে টিকে থাকাটা আল্লাহ সাহায্যের উপরে। আরেকটা হাদিস বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
মান কানাতিল আখিরাতু হাম্মুহু, যার আখিরাত একমাত্র কি উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের সামনে, আমার একদম এক্সাক্ট হাদিসটা এখন মাথায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজকর্মগুলোকে কি করে দেন, জায়গা মতো বসিয়ে দেন এবং তার কাজগুলোকে গুছিয়ে দেন, এবং তার কাছে দুনিয়া এমনভাবে আসে যে সে অপদস্থ, মানে দুনিয়াকে তার তলব করে করে কি করতে হয় না, তার কাছে আনতে হয় না, কিন্তু দুনিয়া তার কাছে চলে আসে। আর যার মূল টার্গেট থাকে কি দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহুল ফাকরা বাইনা আইনাইহি, তার দুই চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকিরকে কি করেন, উপস্থাপন করেন, এবং তার কাজকর্মগুলোকে তিনি স্ক্যাটার্ড করে দেন, এবং তার কাছে দুনিয়ার যতটুকু আগের থেকে নির্ধারিত ছিল তার থেকে 1 টাকাও বেশি আসে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকদীর নির্ধারণ করেছেন তার থেকে 1 টাকাও তো বেশি তার কাছে আসবে না, একটুও তার কাছে বেশি আসবে না, কিন্তু তার এই পুরো প্রসেসটা খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, ক্লান্তিদায়ক একটা কি হয়, প্রসেস হয়। কিন্তু যারা আখিরাতকে প্রাধান্য করে তাদের কাছেও কিন্তু রিজিক যেটা নির্ধারিত সেটাই আসে, এবং তার খুব শান্তি মতো দুনিয়া তার কাছে জায়গা মতো বসে বসে তার কাছে চলে আসে। এখন মনে করেন এই যে আপনি এখন কি আখিরাতের রাস্তাটা, আখিরাতকে প্রাধান্য দিবেন নাকি দুনিয়াকে প্রাধান্য দিবেন? আপনার দেখবেন চোখের সামনে আপনার কাছে মনে হবে দুনিয়াকে প্রাধান্য দিলে তো আমার এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে। ফলে আপনি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোল মডেল হিসেবে গ্রহণ করবেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যদি আপনার পেতে চান, এই যে আপনি আখিরাতকে প্রাধান্য করবেন, আপনার সব কাজ অটোমেটিক সেজে যাবে, এটাই মানের বিষয় কিনা। এটা আপনি নর্মাল কি দিয়ে, ক্যালকুলেশন দিয়ে, ফিজিক্যাল ক্যালকুলেশন দিয়ে মিটাতে পারবেন না, এটা মেটাফিজিক্যাল ক্যালকুলেশনে আপনার যেতে হবে, এটা নর্মাল ফিজিক্যাল ক্যালকুলেশনে আপনি মিলাতে পারবেন না। এই কারণে আমরা বলি আমাদের দিনের একটা বড় বিষয় হলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আছে। আমি 1 যোগ 1 সমান সবসময় 2 মিলানোর চেষ্টা করতে পারবো না। 313 বনাম 10,000, 313 বনাম 1,000 আমরা কিভাবে যুদ্ধ করবো, এই ক্যালকুলেশন আমরা মিলাতে, আমাদের ক্যালকুলেশনটা হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে সঠিক রাস্তায় যেতে পারছি কিনা। তখন আমি একলা হলেও তখন কি হবে, আমার জন্য আমি সঠিক রাস্তায় থাকলে আমি এখানে মারা যেতে পারি, কিন্তু আমি কি হয়ে গিয়েছি, সফল হয়ে গিয়েছি। কিন্তু ভুল তরিকায় থেকে অনেকজন মিলেও যদি আমি কোনো একটা বিজয় লাভ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বিজয় হয়েছে কিনা এটা আমরা জানি না। ফলে আমরা এগুলো বুঝতে হবে। তো 5 নম্বর পয়েন্ট বললাম। 6 নম্বর পয়েন্ট, আন-নাবিয়্যু কুদওয়াতুন ফি কুল্লি আহওয়ালিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা হাল যেটা একটা মানুষ থাকতে পারে, যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে রাজুল পুরুষ হিসেবে, জাউজ স্বামী হিসেবে, আখ ভাই হিসেবে, সাদিক বন্ধু হিসেবে, হাকিম জাজ হিসেবে, কায়েদ মানে যুদ্ধের সেনাপতি হিসেবে, মানে কোন দিকে আপনি যাবেন, কোন জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, যেটা থেকে আপনি কি পাবেন না, কোনো দিক নির্দেশনা পাবেন না। ফলে আপনি যতগুলো আহওয়াল আপনি চিন্তা করতে পারেন একটা মানুষের জীবনে, যে আমি প্রথমে যুবক ছিলাম, তারপর বৃদ্ধ হয়েছি, ছোট ছিলাম, বড় ছিলাম। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট জীবনে যদি কোনো কিছু নাও পান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে ডিল করেছেন, সেখান থেকে আপনি ছোটদের সাথে কি আচরণ করতে হবে, ছোট অবস্থায় তাকে কি কি তারবিয়া দিতে হবে, তিনি নিজের জীবনে না পেলে তার কথা থেকে আপনি পেয়ে যাবেন যে ছোটদেরকে তুমি 7 বছরে কি করো, সালাতের আদেশ দাও, 10 বছর পরে তাকে মৃদুভাবে কি করো, প্রহার করো। ফলে আপনি বাচ্চাদের সাথে কিভাবে ডিল করবেন এটাও কার কাছ থেকে পেয়ে যাবেন, উনার কাছ থেকে পেয়ে যাবেন। ফলে মানুষের জীবনের এমন কোনো অবস্থা নাই যে অবস্থা সম্পর্কে উনার জীবনীতে দিক নির্দেশনা নাই। আমরা লাস্ট পয়েন্ট আজকে শেষ করছি, আমরা ঠিক করেছি আমরা 9:30টার মধ্যে প্রোগ্রাম শেষ করব। সেটা হলো মারিফাতু সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুরাতুন লিল ইক্তিদাই বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদের ইক্তেদা করতে হয়, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, তার সিরা জানতে হবে। এটা ছাড়া আর কোনোভাবে আপনারা মানে মনে করেন এটা তো নীতি কথার মতো, আপনাদেরকে আমি বললাম যে মনে করেন আপনাদের কাছে দ্বিতীয় কোনো অপশন মনে হয় কিনা যে আছে, যে আমি ওনাকে ফলো করতে চাই কিন্তু আমি ওনার সম্পর্কে জানবো না, না জেনে তাকে ফলো করতে পারবো, সম্ভব কিনা, কোনো ওয়ে আছে কিনা, কোনো ওয়ে নাই। কিন্তু ফলে যেহেতু ওনাকে ফলো করতেই হবে আমাদের, ফলে আমাদের অবশ্যই তার সিরা সম্পর্কে জানতে হবে। আজকে আমরা যে জিনিসটি মূলত পড়ার চেষ্টা করেছি সেটি হলো কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন শয়তান কিন্তু আমাদেরকে এসে বিভিন্ন সময় কি করবে না, ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুর মধ্যে রোল মডেল, কিন্তু বর্তমান যুগে এসে এই পার্টিকুলার ফিল্ডে তো আমার ওনাকে একটু কি হিসেবে গ্রহণ করা দরকার, রোল মডেল হিসেবে গ্রহণ করা দরকার। এই জায়গাটাতেই কিন্তু আমি বোঝার চেষ্টা করছি, এর থেকে আকমাল কোনো কিছু হতে পারে না। আপনি প্রত্যেকটা জিনিস কার সাথে মেলানোর চেষ্টা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেলানোর চেষ্টা করবেন। যতটুকু আপনি মিলছেন অ্যাজ এন ইঞ্জিনিয়ার, আপনি কার সাথে মিলাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলাবেন। কিভাবে মিলাবেন আমরা দরকার হলে পরে কখন আলোচনা করবো। আমি বোধহয় একবার খুতবাও দিয়েছিলাম এই বিষয়ে, যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা কী কী ছিল। ফলে প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী আছে, দিক নির্দেশনা আছে। আপনারা জানেন যে আমরা কিছু প্রজেক্টও হাতে নিয়েছি মাঝখানে, যেখানে আমাদের কম্পিউটার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছে
তাদের সাথে আমাদের একটা মানে সেশন সামনে হতে যাচ্ছে, আমাদের না, আমাদের ঢাকার একটা সেশন। ডাক্তারদের সাথে আমি অলরেডি, আমাদের ডক্টর মোজাম্মেল ভাই তিনি আমাদেরকে সাহায্য করেছেন, আমরা কিছু কোয়েশ্চেনিয়ার প্রিপেয়ার করছি। আসলে ডাক্তারদের কি পরিমাণ গাইডলাইন শরিয়ার মধ্যে আছে যে ডাক্তাররা হয়তো বা জানেন না। তাহলে কোন জায়গাটাতে আপনি হাত দিবেন যে জায়গাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করে যান নাই? বিষয়টা এরকম না যে আমি বর্তমান যুগের সাথে ইসলামকে মিলানোর চেষ্টা করছি। আসলে বর্তমান যুগ এমন কোনো কিছু এক্সট্রাঅর্ডিনারি নিয়ে আসতে পারবে না যেটি সম্পর্কে মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে নাই। হ্যাঁ, নতুন কিছু জিনিস আমি আবিষ্কার করেছি, ম্যাটেরিয়াল আবিষ্কার করেছি, রূপ চেঞ্জ করেছি, অনেক কিছু করেছি, কিন্তু ওই মূলনীতি আমাদের কার কাছ থেকে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনী থেকে এসেছে। ওইটার মূলনীতির সাথে যতক্ষণ অ্যালাইন করবে আমরা এটা ফলো করব, যখন অ্যালাইন করবে না আমরা এটাকে ছুঁড়ে ফেলে দিব। এটা যখন আমরা হতে পারবো তখন মুসলিম উম্মাহ আবার কি করবে? ঘুরে দাঁড়াবে। কারণ ইজ্জা একমাত্র কিসের মধ্যে আছে? এই ইসলামকে, এই দিনকে ফলো করার মধ্যে আছে। আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবো, এটার জন্য আমরা কিছু কারণ আজকে পড়েছি। এর মধ্যে কে কে বলতে পারবেন দেখি, একটা একটা কারণ বলেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের একমাত্র রোল মডেল হওয়া উচিত? কয়েকটা কারণ দেখি আপনাদের কাছ থেকে আসুক। আল্লাহ বলেছেন যে তাকে কি করতে হবে? রোল মডেল হিসেবে গ্রহণ করতে হবে, এই কারণে তিনি আমাদের রোল মডেল। তারপর আল্লাহ সাহায্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তিনি পরিপূর্ণ জীবনের অধিকারী, যে জীবনেরটার মধ্যে কোনো নাকস নাই, এর থেকে পরিপূর্ণ কেউ হতে পারে না। ফলে সবচেয়ে পরিপূর্ণ যিনি, তিনি আমাদের সামনে কি থাকবেন? রোল মডেল হিসেবে থাকবেন। তারপর আর কিছু? বিভিন্ন বিভিন্ন ভুলভ্রান্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন? প্রোটেক্ট করেছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাউকে স্পেশাল প্রোটেকশন দেন নাই। ফলে যিনি প্রোটেক্টেড তিনি আমাদের সামনে কি মডেল, যে তার মানে সবগুলা কাজ, কোনো কাজের মধ্যে আমার এই কনফিউশনে থাকার দরকার নাই এই কাজটাকে ঠিক না ভুল। প্রত্যেকটা কাজই আমাদের জন্য কি উসওয়া, প্রত্যেকটা কাজই আমাদের জন্য এক্সাম্পল। তারপর চারটা চলে এসেছে। হ্যাঁ, আমাদের মানে তাদের জীবনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সাজিয়েছেন যে প্রত্যেকটা বিষয় আপনি কি পাবেন? শিক্ষা পাবেন। ফলে তাদের পুরো লাইফটাই আমাদের জন্য, যে কোনো ঘটনা আমাদের জীবনে ঘটবে এটার কোনো না কোনো এক্সাম্পল আমরা তাদের লাইফে খুঁজে পাবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা স্পেশাল মুজিজা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে এমনভাবে তিনি রাসূলদেরকে পাঠিয়েছেন যেন তারা আসলেই যেন তাদের ইত্তেবা এবং আনুগত্য করা সম্ভব হয়। পাঁচটা আর বলতে পারবেন কেউ? এটাই একমাত্র সফলতার রাস্তা, এটাই একমাত্র সফলতার রাস্তা, আর কোনো সফলতার রাস্তা নেই। যেহেতু রাস্তা একটাই, আপনার রাস্তা দুইটা থাকলে বলতাম যে ঠিক আছে এটাও ফলো করেন ওইটাও ট্রাই করেন, রাস্তা তো একটা। এখানে অন্য যে কোনো রাস্তা যেটা আছে সেটা কিসের রাস্তা? সেটা শয়তানের রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জাহান্নামের রাস্তা। ফলে একদম লাইন টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দেখিয়ে দিয়েছেন, এই যে একটা আমি লাইন টানলাম, এই সিরাত হলো একদম জান্নাত পর্যন্ত সিরাত। এরপর এরকম করে লাইন টেনেছেন। এই প্রত্যেকটা কি সুবুল, রাস্তাসমূহ, প্রত্যেকটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা, এবং এগুলো প্রত্যেকটার সামনে একজন একজন কে বসে আছে? শয়তান বসে আছে, তাদেরকে কি করছে? জাহান্নামের রাস্তায় মানুষকে ডাকছে। আমরা মোটামুটি বোধহয় অনেক কিছু ইয়ে করেছি। আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মানে আমাদের জীবনে এমন কোনো ফেজ আসে না যে ফেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেন নাই। যেহেতু তিনি বাশার ছিলেন, তিনি মানুষ ছিলেন, আমাদের মতোই কি ছিলেন? ঠিক বলেছি কিনা? কাদের মতো মানুষ ছিলেন? মানে কোন দিক থেকে বলেছি? মানে ফিজিক্যালি আমরা যেরকম মানুষ তিনিও সেরকম মানুষ। অবশ্যই আচরণগত দিক থেকে, ইবাদতের দিক থেকে, মর্যাদার দিক থেকে, সব দিক থেকে তিনি আমাদের থেকে বেটার। কিন্তু তিনি বাশার ছিলেন, তিনি মানুষ ছিলেন, মানুষের গোত্রভুক্ত ছিলেন, মানুষের শ্রেণীভুক্ত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ইন্নামা শব্দটা কালিমাতু হাসর, এটার পরে যা কিছু আসবে এটা ছাড়া অন্য কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইন্নামা কথাটার মিনিং হলো এটা, ইন্নামা কালিমাতু হাসরিন, যে এরপরে যে কথাটা বলছি, যেমন মনে করেন আমি বললাম জায়েদুন কায়েমুন, জায়েদ দাঁড়িয়ে আছে, ইন্নামা জায়েদুন কায়েমুন, নিশ্চয়ই, মানে এই ইন্নামা জায়েদ কায়েম, তার মানে জায়েদ দাঁড়ানো ছাড়া অন্য কোনো ঘটনার, অন্য কোনো অবস্থায় থাকার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা থাকলে আমরা সব বাক্য বল, বুঝছেন কিনা? ফলে ইন্নামা কথাটা বলার পরে অন্য কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নামা আনা, আমি বাশারুন, নিশ্চয়ই আমি একজন। তাহলে প্রথমে দেখেন আনা বাশারুন, এটা হলো একটা বাক্য, আমি মানুষ। এরপর আমি এটাকে তৈরি করেছি কি ইন্নামা আনা বাশারুন, আমি মানুষ, মানুষ ছাড়া অন্য কোনো কিছু নাই। ঠিক আছে, মানুষ তাহলে একটা স্পেশাল ক্যাটাগরির মানুষ, আমাদের মতো মানুষ না। এরপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন মিসলুকুম, তোমাদের মতো।
ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো। এখন আপনি এটাকে, এই আয়াতটাকে অন্যদিকে কিভাবে নেবেন? অন্যদিকে নেওয়ার কোনো চান্স নাই। তাহলে আমি সবগুলো আয়াতকে যখন সমন্বয় করব, তখন আমি বুঝবো তিনি আমাদের মতো একজন মানুষ, কিন্তু তার স্পেশাল কিছু কি ছিল, মর্যাদা ছিল। তিনি নবী ছিলেন, তিনি শেষ নবী ছিলেন, তার কাছে কি করা হয়েছিল? ওয়াহি প্রেরণ করা হয়েছিল। ইউহা ইলাইয়া, আমার কাছে ওয়াহি প্রেরণ করা হয়। ফলে এইভাবে আমরা কি করব, পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করবো। আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা খুব ইম্পর্টেন্ট মানহাজ হলো, তারা কোরআন হাদিসের একটা দলিল নিয়ে এসে ফাইনাল কনক্লুশনে পৌঁছে যান না, বরঞ্চ সবগুলো দলিল একত্রিত করে সমন্বিত আন্ডারস্ট্যান্ডিংটা তারা কি করেন, গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নেক্সট পর্বে আমরা শুরু করব